হাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দেখব যে বল সংক্রান্ত অঙ্ক কিভাবে বুঝবো, সলভ করব এবং কিভাবে আসতে পারে। আচ্ছা আসেন বেসিক কিছু ধারণা ক্লিয়ার করি। ধরেন একটা বাক্স আছে, এই বাক্সের মধ্যে 3টি লাল বল আছে, 4টি কালো বল আছে এবং 6টি সাদা বল আছে। তাহলে মোট বলের সংখ্যা কত? 3 আর 4 7 আর 6 কত? 13। তাহলে মোট বল আছে কয়টি? এখানে 13টি বল আছে মোট। এখন আপনাকে বলা হইলো যে 3টি বল আপনি এখান থেকে পিক করেন। এখন এই 13টা বলের মধ্যে আপনি যদি 3টা বল পিক করেন তাহলে কি আপনি শিওর যে 3টি লাল বল আসবে বা 3টি কালো বল আসবে বা 3টি সাদা বল আসবে? নো। আপনি এই বাক্স থেকে যদি না দেখে 3টি বল পিক করেন তাহলে আপনার কাছে দেখা যায় একটি লাল আসবে, একটি কালো আসবে, একটি সাদা আসবে, অথবা 3টি সাদা আসবে বা 3টি কালো আসবে বা 3টি লাল আসবে, অথবা একটি লাল 2টি কালো অথবা সাদা নাও আসতে পারে, এভাবে আসবে। ঠিক আছে? ওয়েল, এখন এইখানে আপনাকে দুইভাবে বল পিক করার কথা বলা হইতে পারে। এক হচ্ছে যে আপনাকে বলা হইতে পারে যে এই 3টি বল আপনি একসাথে উত্তোলন করবেন, অথবা আপনাকে বলা হইতে পারে যে একটা একটা করে আপনি 3বারে 3টা বল পিক করেন। অর্থাৎ আপনাকে যেভাবে বলা হবে আপনাকে ঠিক সেইভাবে অঙ্কগুলোকে সাজাতে হবে। এখন আসেন 1 নাম্বার, আপনাকে যদি বলা হয় যে দৈবভাবে, ইচ্ছামতো, যথেচ্ছভাবে, নির্বিচারে, দৈবায়িত উপায়ে, এই 5টি উপায়ে যদি আপনাকে বল উত্তোলন করার কথা বলা হয় তাহলে বুঝবেন আপনাকে একসাথে বল উত্তোলন করার কথা বলা হয়েছে। এখন 2 নাম্বারে হচ্ছে যদি আপনাকে বলা হয় পরপর অথবা পর্যায়ক্রমে, তাহলে বুঝবেন যে এইখানে আরও 2টি কথা আসবে। এক হচ্ছে পুনঃস্থাপন করে, আরেক হচ্ছে পুনঃস্থাপন না করে। পুনঃস্থাপন করে কি? পুনঃস্থাপন করে হইল আপনি ধরেন প্রথমে একটি বল আপনি উত্তোলন করলেন, ঠিক আছে, এবং এই বলটি আপনি আবার পুনরায় এই ব্যাগের মধ্যে রাখলেন, রাইখে আবার আরেকটা বল উত্তোলন করলেন, করে আবার এই বলটা আপনি ব্যাগের মধ্যে রাইখা দিলেন। মানে উত্তোলন করবেন আবার ব্যাগে রাইখা দিবেন, এইটাই হচ্ছে পুনঃস্থাপন। মানে পুনরায় আপনি স্থাপন করবেন বা পুনরায় আপনি আবার ব্যাগে রাইখা দিবেন বা দিয়ে দিবেন। আর পুনঃস্থাপন না করে কি? ধরেন আপনি একটা বল উঠাইছেন তো উঠাইছেন, এটা আর দিবেন কেন? আবার আরেকটা বল উঠাইছেন, এটা আর দিবেন না। মানে আপনি ব্যাগের থেকে বল উঠাইলে এটা আর ব্যাগে আপনি দিবেন না, এইটাই হচ্ছে পুনঃস্থাপন না করে। অর্থাৎ আমি আবার পুনরায় এখানে স্থাপন করলাম না, এই হচ্ছে বিষয়। তো নেক্সট ক্লাসে আমরা এই পদ্ধতির অঙ্ক দেখব, এন্ড দেন আমরা এই পদ্ধতির অঙ্ক দেখব, দেখে দেন হচ্ছে আমরা বলের অঙ্ক শেষ দিয়ে দেব। এবং নেক্সটে যদি সময় পাই তাহলে আরও বেশি করে ক্লাস এড করব। এবং আপনারা যদি প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই আপনারা পারবেন। এবং বইয়ের মধ্যে অহরহ কোয়েশন দেওয়া আছে, এই কোয়েশনগুলো আপনারা সলভ করেন। আর যদি না বুঝেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে আপনারা যে পোস্ট করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে আমার ইমেল এবং ফোন নাম্বার দেওয়া আছে, আপনি চাইলে আমার সাথে যোগাযোগও করতে পারেন। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।